আজ পঞ্চমী আর নিউজ 18 বাংলার সকল দর্শককে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। আর যেমনটা বলছিলাম, আজ পঞ্চমী, আজ বোধনের আগেই পুজো মুড়ে বাঙালি। প্রাণের পুজোয় বাংলা একেবারে মাতোয়ারা। বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই রাজ্য জুড়ে শুধুই উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে শুধুই ভিড়ের ছবি। চতুর্থীর রাতেও মণ্ডপে মণ্ডপে জনজোয়ার দেখা যায়। সাবেক থেকে ঠিক ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আপনাদেরও বিভিন্ন মণ্ডপে নিয়ে যাব, কারণ বলেছি যারা বাড়িতে রয়েছেন ঘরে বসেই হবে দুর্গা দর্শন। নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখে চলুন একটু জেলার দিকে আগে নজর রাখি, বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে নজর রাখি। দ্বারিকা সার্বজনীনের ছবি দেখাবো আপনাদের। বাঁকুড়ার বিষ্ণুপুরের এই দ্বারিকা সার্বজনীন দুর্গোৎসব একেবারে 48 বছরের পুরনো এই পুজো। কাল্পনিক মন্দিরের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ। ছবি দেখাচ্ছি আপনাদের। আরো এখনকার ছবিটা, সকালের ছবিটা দেবব্রত জানাবে, তবে তার আগে আরো একবার জানাই যে ছবি আপনাদের দেখাচ্ছি বিষ্ণুপুরের দ্বারিকা সর্বজনীন দুর্গোৎসবের ছবি আপনারা দেখছেন। প্রিয়ব্রত রয়েছে, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, 48 বছরের পুরনো এই পুজো এবং থিম কি যা দেখতে পাচ্ছি, একেবারে কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। একদমই দেখো, এই থিম প্রতি বছর থিমের চমক থাকে এই দ্বারিকা সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে। এবারেও বাঁশ এবং শাখা পলা দিয়ে ব্যাপক থিম তৈরি করা হয়েছে। এই থিম দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমিয়েছে। তুমি আমার পেছনটা যদি একটু দেখো, আমি তোমাকে যদি দেখাই, পঞ্চমীর সকালেই কিন্তু ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ, কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছে এই পঞ্চমীর সকালে দ্বারিকা সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে। আমি একটু যদি কথা বলি, আমরা বেশি কথা না বলে, বলছি দিদি, কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। এত সকালে এই পঞ্চমীর সকালে এই প্যান্ডেলে? হ্যাঁ, আসলে সারা বছরের পর একটি দিনের অপেক্ষায় বসে থাকি কখন মা দুর্গা আমাদের আসবে মর্তে। তাই আমরা পঞ্চমীর দিনেই সকাল সকাল চলে এসেছি মায়ের কাছে। একেবারে আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি দিদি, সারাদিন কি প্ল্যানিং রয়েছে এই পুজো? সারাদিন ঘুরবো, খাবো দাবো, ব্যাস এই সকল করবো। প্যান্ডেল হপিং এই সকল করে বেড়াবো। কতগুলি প্যান্ডেল এখনো পর্যন্ত দেখা হয়েছে আপনার? হয়েছে মোটামুটি 10-12টা হয়েছে। এই প্ল্যানিং কি রয়েছে, শুধু এই দ্বারিকায় থাকা না অন্য কোথাও যাবেন? হ্যাঁ, দ্বারিকা থেকে গিয়ে অবশ্যই দেখবো, কারণ আমি খাজরা থেকে এসেছি। তো আরও বিষ্ণুপুরের সব ঠাকুরগুলোর মণ্ডপগুলোই দেখার ইচ্ছে আছে। একেবারে আমি আরো কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলি, এখানে অনেকেই রয়েছেন। বলছি দিদি, কেমন লাগছে এই দ্বারিকা সর্বজনীনের প্যান্ডেল? খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে। অর্থাৎ একেবারে সকাল থেকে প্যান্ডেল হপিং। ঘড়ির কাঁটায় এখন সবে সকাল 9টা, কিন্তু প্যান্ডেল হপিং চলছেই। আর আনন্দ, হই হুল্লোড়, চেটে পুটে একেবারে সবটা উপভোগ করা। এবার চলুন বাঁকুড়ার আরেক পুজো দেখাবো। তবে এই পুজো একটু অন্যরকম। কেন এ কথা বলছি জানেন? তার কারণ দশভুজারাই এখানে দশভুজার আরাধনায়। এক মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকায় পুজোর আয়োজন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে চাষের ক্ষতি, অর্থ সংকটে প্রায় বন্ধের মুখে পুজো। গ্রামে পুজোর আয়োজনে তাই ঘরের লক্ষ্মীরাই। বাঁকুড়ার ঘোড়াডাঙ্গার বর্তমান ক্লাবের এই পুজো। 50 মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়েই হচ্ছে পুজো। দশভুজাদের পুজোর থিম কাল্পনিক মন্দির। এবারে জল বৃষ্টির জন্য অনেক ফসল নষ্ট হয়ে গেছে, তার জন্য কেউ এই পুজোটা করতে পারছিল না। আমাদের প্রায় 50-60 জন মহিলা রয়েছে, মহিলারা মিলে সবাই আলোচনা করে চিন্তা ভাবনা করলাম যে আমরা সবাই লক্ষ্মীর ভান্ডার তুলে সে 1000 টাকা দিয়ে আমরা সবাই পুজোটা করবো। আমরা প্রায় 60-70 জন এটার মধ্যে আছি। চলুন এবার জেলা থেকে শহরে নজর রাখি। তার কারণ বলেইছি, আরো একবার বলছি, ঘরে বসেই হবে দুর্গা দর্শন। নজর রাখবো এবার উত্তর কলকাতার দিকে। হাতিবাগান নবীন পল্লীর পুজো আপনাদের দেখাবো। এই পুজো 91 বছরের পুরনো পুজো এবং তাদের পুজোর থিম কি, ছবি দেখাচ্ছি আপনাদের। হাতিবাগান নবীন পল্লী, অনবদ্য মণ্ডপ, প্যান্ডেল, আর তাদের থিম আমার দেশ আমার দুর্গা। এখনকার ছবিটা একটু দেখি। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, অত্যন্ত প্রাসঙ্গিক তাদের এই পুজোর থিম আমার দেশ আমার দুর্গা, কিভাবে ফুটে উঠেছে?
অবশ্যই প্রাসঙ্গিক সোনিয়া, তার কারণ পুজোর মাঝেও আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের, নারীদের ভূমিকা, সেই ভূমিকাটাও কোথাও যেন ভুলে না যায় মানুষ। সেই কথাই, সেই স্মৃতি বারংবার দৃষ্টিপাত করছে এই হাতিবাগান নবীন পল্লী। 91 বছরের পুজো তাদের, এবং এবছরের থিম আমার দেশ আমার দুর্গা। পুজো মণ্ডপের মন্থরে মন্থরে পুজো মণ্ডপের প্রত্যেকটি ছত্রে রয়েছে স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানের কাহিনী। পুজো মণ্ডপ একবার দেখাই, যেখানে পুজো মণ্ডপে গোটা যে 1942-এর পর ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে প্রীতিলতা ওয়াদ্দেদার, তাদের যে স্বাধীনতা সংগ্রাম, তাদের যে ইতিহাস, সেই ইতিহাসকেই তুলে ধরা হয়েছে। এমনকি স্বাধীনতা সংগ্রামে ভারতে নারীদের ক্ষমতায়নে যে সমস্ত মহিলাদের ভূমিকা অনস্বীকার্য, অথচ ইতিহাসের পাতায় যাদের ভূমিকাকে সেই অর্থে ফুটিয়ে তোলা হয়নি, তাদেরকেই এখানে বারংবার বন্দিত হয়েছে, তাদের নামই এখানে বারংবার উজ্জ্বল প্রজ্জ্বল রূপে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পীর হাতে, শিল্পীর কলমে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমাও দৃষ্টিনন্দন, এবং কোথাও গিয়ে সেই মাতৃপ্রতিমা এবং তার সঙ্গে থিম, এই ইতিহাসকে আরও একবার ঝালিয়ে নেওয়ার তাগিদেই 1942-এর ভারত ছাড়ো থেকে আরম্ভ করে তার পরবর্তী সময়ে একাধিক আন্দোলন, সেই আন্দোলনে নারী ক্ষমতায়ন, নারীদের ভূমিকা, নারীদের অবদান, সেই অবদানকে ঝালিয়ে নিতেই সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ার মতো পঞ্চমীর সকাল। সেই সকালে গোটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা শহর জেলায় যে ছবিটা দেখা যাচ্ছে, ভিড় এড়াতে এবং পুজোয় বৃষ্টির ভ্রুকুটি যাতে কোনোভাবে একদমই, কারণ প্রত্যেকে টেনশনে রয়েছে যে এই বৃষ্টি চলে আসবে না তো, একটু ঠাকুরটা আগে ভাগে দেখে নিই যাতে বৃষ্টি না হয়, এবং সে কারণেই তো সকাল 9টায় এখনো ঠাকুর দেখা চলছে। বেশ সুস্মিতা। আর বলেইছি, ঘরে বসে দুর্গা দর্শন হবে, শহর থেকে জেলা, শুধু নজর থাকুক নিউজ 18 বাংলার পর্দায়। জেলা থেকে শহর, বাঙালি কিন্তু পুজোয় মেতে উঠেছে। প্যান্ডেল হপিং চলছে, কোথাও সাবেক তো কোথাও থিমের পুজো। চলুন এক ঝলকে উত্তর 24 পরগনার বারাসাতের কয়েকটি পুজোয় নিয়ে যাই আপনাদের।
ব্রেকের পর, আর এবার আবারও মণ্ডপে মণ্ডপেই নিয়ে যাওয়ার পালা। কলকাতা থেকে জেলা প্যান্ডেল হপিং চলছে একেবারে পায়ে হেঁটে। চলুন এবার কোথায় নিয়ে যাব আপনাদের, এক নজরে দেখে নিন দমদম লেক টাউনের কয়েকটি পুজো।